আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অধিবাসীরা বিশ্বাস করে যে এদের গোত্রের কিছু লোকের অতি প্রাকৃত শক্তি রয়েছে। এদের বলা হয় ওকোপাই আত, অনুবাদ করলে যার অর্থ হবে স্বপ্ন দেখতে পারে এমন মানুষ। সমাজে এই লোকগুলোর প্রভাব অনেকটা পাদ্রী বা পুরোহিতদের মতো। এই আদিবাসীরা বিশ্বাস করে যে ওকোপাই আদের ক্ষমতাতে বিশ্বাস না করলে তাদের যে কোনো ধরনের ক্ষতি হতে পারে। ওদের সমাজে আরেক ধরনের লোক আছে যারা মূলত চিকিৎসা করে। দ্বীপগুলোতে থাকা 132 রকমের ঔষধি গাছের সাহায্যে ওদের সকল প্রকার চিকিৎসা চলে। ওদের সৃষ্টিকর্তা দেবতার নাম পুলুগা। মানুষ সৃষ্টি করার পর এক পর্যায়ে মানুষ পুলুগার দেওয়া এই নির্দেশগুলো অমান্য করা শুরু করে। এরপর থেকেই পুলুগা আর মানুষদের সাথে দেখা দেন না। কোনো ধরনের সতর্কতা না দিয়েই পুলুগা একদিন বিশ্বব্যাপী এক মারাত্মক বন্যা তৈরি করেন। সেই বন্যায় 2 জন পুরুষ ও 2 জন নারী ছাড়া সকলেই মারা গিয়েছিল। বন্যার পর তারা যখন মাটিতে নেমে আসে তখন দেখা যায় যে তাদের ব্যবহারের সকল জিনিস পচে নষ্ট হয়ে গেছে। তাদের কাছ থেকে আগুন কেড়ে নেওয়া হয়েছে। এরপর পুলুগা নতুন করে সকল প্রকার উদ্ভিদ ও প্রাণী তৈরি করেন। কিন্তু পুলুগা চিরদিনের জন্য মানুষের কাছ থেকে দূরে সরে যায়। তিনি তাদের আগুন জ্বালাতে বা অন্য কোনো ধরনের নির্দেশনা দিয়ে সাহায্য করেনি। অর্থাৎ এরপর থেকে পুলুগার সাথে মানুষের আর কোনো যোগাযোগ নেই। 30,000 বছর আগে থেকে বিচ্ছিন্ন জনগোষ্ঠীর মিথের কাহিনীতে এমন সব উপাদান থাকতে পারে তা সত্যি অবাক করার মতো। এই লোকগুলো একই সাথে একেশ্বরবাদী, পাশাপাশি অ্যানিমিজম চর্চাকারী বা বলা যায় সর্বপ্রাণীবাদী প্রকৃতি পূজারী। ছবিতে যে লোকগুলোকে দেখা যাচ্ছে ওদের বলা হয় সেন্টিনিলিস জনগোষ্ঠী। এদের বসবাস ভারত মহাসাগরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটি দ্বীপে। এরাই হলো পৃথিবীর একমাত্র জনগোষ্ঠী যারা সভ্য পৃথিবীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এই দ্বীপপুঞ্জে আরো 4টি স্থানীয় জনগোষ্ঠী বাস করলেও বাকিরা মানুষের সাথে কথা বলে। কিন্তু এই সেন্টিনিলিসরা এখনো পর্যন্ত কারোর সাথে মেশে না। দ্বীপে কেউ নামলে সাথে সাথেই তাকে আক্রমণ করে। এরা হলো পৃথিবীর সব থেকে বিচ্ছিন্ন জনগোষ্ঠী। মানুষের ডিএনএর মধ্যে এমন কিছু সিকোয়েন্স থাকে যা থেকে কোনো জনগোষ্ঠীর লক্ষ লক্ষ বছর আগের ইতিহাসও জানা যায়। এদের ডিএনএ অ্যানালাইসিস থেকে দেখা গেছে যে এরা মানুষের মূল ধারা থেকে প্রায় 30,000 বছর আগে বিচ্ছিন্ন হয়েছিল। এরপর থেকে এদের সাথে আজও কারো যোগাযোগ হয়নি। 2006 সালে 2 জেলে এদের দ্বীপে কাঁকড়া সংগ্রহ করতে গিয়েছিল, তাদেরও ওরা মেরে ফেলে। 2018 সালে এক 26 বছর বয়সী আমেরিকান পাদ্রী খ্রিস্টান ধর্ম প্রচার করতে গিয়েছিল, ওরা তাকে মেরে কবর দিয়ে দেয়। মানুষের ভাষা আবিষ্কার হয়েছিল কমপক্ষে 50,000 বছর আগে, তাই ওদের ভাষাও আছে। কিন্তু কোনোভাবেই যেহেতু ওদের সাথে যোগাযোগ করা যায় না, তাই ওদের ভাষাকেও ভাষাতাত্ত্বিকরা খুব বেশি বুঝতে পারেনি। তবে 1991-এ অ্যানথ্রোপোলজিস্ট মধুমালা চট্টোপাধ্যায় ও তার টিম সেন্টিনিলিসদের সাথে যোগাযোগ করতে পেরেছিল এবং পরে নিরাপদে ফিরে এসেছিল। মানুষের আদি ইতিহাস বোঝার জন্য ওরা হলো একমাত্র পিওর আইসোলেটেড জনগোষ্ঠী। সেন্টিনিলিসরা বাইরের কারোর সাথে না মিশলেও অন্য জনগোষ্ঠীগুলোর সাথে আধুনিক মানুষের যোগাযোগ হয়েছে। ফলে এই দ্বীপের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে বেশিরভাগ তথ্যই এখন আমাদের জানা। আধুনিক মানুষের সাথে যোগাযোগের আগ পর্যন্ত এরা সম্পূর্ণ শিকার করে সংগ্রহ করে জীবন জীবিকা চালাতো, ঠিক একদম আদিম মানব সমাজের মতো।